পৃথিবীর আধুনিক সভ্যতা আজও ব্যাপকভাবে নির্ভরশীল একটি প্রাকৃতিক সম্পদের উপর, আর সেটি হলো খনিজ তেল। বিশ্ব অর্থনীতির যুদ্ধ ও শান্তি, আন্তর্জাতিক রাজনীতি, এমনকি দৈনন্দিন পরিবহন ব্যবস্থা সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে তেল। যে দেশ যত বেশি তেল রিজার্ভের মালিক, বৈশ্বিক রাজনীতিতে তার প্রভাব তত বেশি। তো আজ আমরা জানবো বর্তমান পৃথিবীর শীর্ষ এমন 20টি দেশ সম্পর্কে যাদের কাছে রয়েছে সবথেকে বেশি প্রমাণিত খনিজ তেল রিজার্ভ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকা নম্বর 20-এ রয়েছে মেক্সিকো। মেক্সিকোতে বাণিজ্যিকভাবে তেল আবিষ্কৃত হয় বিংশ শতাব্দীর শুরুতে, যা দেশটির অর্থনীতিকে আমূল বদলে দেয়। 1938 সালে মেক্সিকো সরকার তেল শিল্প জাতীয়করণ করে এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেমেক্স প্রতিষ্ঠা করে। দেশটির অধিকাংশ তেল উত্তোলন হয় গালফ অফ মেক্সিকো অঞ্চলের অফশোর ক্ষেত্রগুলো থেকে। যদিও বর্তমানে দেশটি তেল উৎপাদন হ্রাস পাচ্ছে, তবুও তাদের প্রমাণিত রিজার্ভ প্রায় 500 কোটি ব্যারেল। তেল রপ্তানি একসময় ছিল মেক্সিকো সরকারের প্রধান রাজস্ব উৎস, যা সামাজিক কর্মসূচি এবং অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত হয়েছে। এরপর 19-এ রয়েছে নরওয়ে। নরওয়ের তেল ইতিহাস শুরু হয় 1960-এর দশকে নর্থ সি অঞ্চলে তেল আবিষ্কারের মাধ্যমে। এই আবিষ্কার নরওয়েকে ইউরোপের দারিদ্র দেশ থেকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করে। দেশটির প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 690 কোটি ব্যারেল। নরওয়ে অত্যন্ত আধুনিক এবং পরিবেশ বান্ধব প্রযুক্তিতে তেল উত্তোলন করে। দেশটির তেল রপ্তানি থেকে অর্জিত আয়ের বড় অংশ জমা রাখা হয় গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবালে। এই তহবিল ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটি বিশ্ব স্বীকৃত মডেল। এরপর 18-তে রয়েছে আজারবাইজান। আজারবাইজানকে বলা হয় বিশ্বের প্রাচীনতম তেল উৎপাদক অঞ্চলগুলোর একটি। 19 শতাব্দীতেই বাকু অঞ্চলে তেল উত্তোলন শুরু হয়, যা রাশিয়ান সাম্রাজ্যের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। বর্তমানে দেশটির প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 700 কোটি ব্যারেল। দেশটির তেল উত্তোলন মূলত কাস্পিয়ান সাগরের বেসিন এলাকায় কেন্দ্রীভূত। আজারবাইজান ইউরোপে তেল ও গ্যাস রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ। তেলের আয় থেকে দেশটির অবকাঠামো, সামরিক শক্তি এবং রাজনৈতিক প্রভাব বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে। এরপর 17-তে রয়েছে ইকুয়েডর। ইকুয়েডরে বাণিজ্যিকভাবে তেল আবিষ্কৃত হয় 1967 সালে অ্যামাজন অববাহিকার গভীর জঙ্গল এলাকায়। এই আবিষ্কার দেশটির অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ বদলে দেয় এবং কৃষি নির্ভর অর্থনীতি ধীরে ধীরে তেল নির্ভর হয়ে ওঠে। বর্তমানে ইকুয়েডরের প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 830 কোটি ব্যারেল। দেশটির বেশিরভাগ তেল উত্তোলন হয় দুর্গম এবং পরিবেশ সংবেদনশীল এলাকায়, যা আন্তর্জাতিকভাবে পরিবেশগত বিতর্ক সৃষ্টি করেছে। তেল রপ্তানি ইকুয়েডরের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসগুলোর একটি। এরপর 16-তে রয়েছে আলজেরিয়া। আলজেরিয়া তেল আবিষ্কৃত হয় ফরাসি উপনিবেশ আমলে, যা 1950-এর দশকে সাহারা মরুভূমি অঞ্চলে হয়। স্বাধীনতার পর দেশটি তেল ও গ্যাস শিল্প সম্পূর্ণভাবে জাতীয়করণ করে। তাদের প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 1220 কোটি ব্যারেল। এছাড়া পাশাপাশি বিপুল প্রাকৃতিক গ্যাসও রয়েছে। তেল ও গ্যাস রপ্তানি আলজেরিয়ার মোট রপ্তানি আয়ের প্রায় 90% পর্যন্ত যোগান দেয়। ইউরোপের দেশগুলো আলজেরিয়ার জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই নির্ভরতা আলজেরিয়াকে আঞ্চলিক ভূরাজনীতিতে কৌশলগত শক্তি দিয়েছে। এরপর 15-তে রয়েছে ব্রাজিল। ব্রাজিলের তেল শিল্পের ইতিহাস তুলনামূলক নতুন হলেও এর অগ্রগতি অত্যন্ত দ্রুত। 2006 সালে গভীর সমুদ্রের নিচে প্রিসল লেয়ারে তেল আবিষ্কার বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করে। বর্তমানে ব্রাজিলের প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 1590 কোটি ব্যারেল। এই তেল উত্তোলনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োজন, যা ব্রাজিলকে প্রযুক্তিগতভাবে উন্নত করে তুলেছে। রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেট্রোব্রাস এই শিল্পের মূল চালিকা শক্তি। তেল রপ্তানি ব্রাজিলের বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ আমেরিকায় ব্রাজিলকে ভবিষ্যতের জ্বালানি শক্তি হিসেবে দেখা হয়। এরপর 14-তে রয়েছে কাতার। কাতার যদিও মূলত প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত, তবুও তেল ও দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। দেশটির প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 2520 কোটি ব্যারেল। 1940-এর দশকে তেল আবিষ্কার কাতারকে দারিদ্র্য থেকে সমৃদ্ধির পথে নিয়ে আসে। কাতারের তেল উত্তোলন সহজ হতে উৎপাদন খরচ অত্যন্ত কম। রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প ব্যবস্থা তেল আয়ের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে। তেল ও গ্যাস রপ্তানি কাতারকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করেছে। এই আয়ের মাধ্যমে কাতার বৈশ্বিক বিনিয়োগ, ক্রীড়া এবং কূটনীতিতে প্রভাব বিস্তার করেছে। তেলের আয় কাতারের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি। এরপর 13-তে রয়েছে চীন। চীনে তেল আবিষ্কার শুরু হয় 20 শতকের মাঝামাঝি সময়ে। দেশটির সবচেয়ে বিখ্যাত তেল ক্ষেত্র ডাকিং ওয়াইল ফিল্ড, যা চীনের শিল্পায়নে বড় ভূমিকা রাখে। চীনের প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 2820 কোটি ব্যারেল। চীন বিশ্বের অন্যতম বৃহৎ তেল ভোক্তা হওয়ায় নিজস্ব রিজার্ভ তার চাহিদা পূরণে যথেষ্ট নয়। এই কারণে চীন মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় তেল ক্ষেত্রে বিনিয়োগ করেছে। তেল নিরাপত্তা চীনের জাতীয় নিরাপত্তা নীতির অংশ। রাষ্ট্রীয় কোম্পানিগুলো তেল আমদানি এবং উত্তোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই চীনের পররাষ্ট্র নীতির অন্যতম লক্ষ্য। এরপর 12-তে রয়েছে কাজাখস্তান।
কাজাখস্তানে তেল উত্তোলনের ইতিহাস সোভিয়েত আমল থেকে শুরু। স্বাধীনতার পর দেশটি তেল খাতে বিদেশি বিনিয়োগ উন্নত করে। বর্তমানে প্রমাণিত তেল রিজার্ভ প্রায় ৩,০০০ কোটি ব্যারেল। বিশাল কাস্পিয়ান সাগরের বেসিন কাজাখস্তানের তেল সম্পদের কেন্দ্রবিন্দু। তেল রপ্তানি দেশটির রাষ্ট্রীয় বাজেটের প্রধান উৎস। রাশিয়া এবং চীনের মধ্যে জ্বালানি করিডোর হিসেবে কাজাখস্তানের কৌশলগত গুরুত্ব রয়েছে। তেল আয় দিয়ে দেশটি অবকাঠামো এবং সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। মধ্য এশিয়া কাজাখস্তানকে শক্তিশালী জ্বালানি দেশ ধরা হয়। এরপর 11তে রয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়ার প্রথম বাণিজ্যিকভাবে তেল আবিষ্কৃত হয় 1956 সালে, যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শেষ পর্যায়ে। এই আবিষ্কারের পর দেশটি ধীরে ধীরে কৃষি নির্ভর অর্থনীতি থেকে তেল নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়। বর্তমানে নাইজেরিয়ার প্রমাণিত তেল রিজার্ভ প্রায় ৩,৭০০ কোটি ব্যারেল। দেশটি তেল উত্তোলনের কেন্দ্র হল নাইজার ডেল্টা অঞ্চল, যেখানে শতাধিক তেল ক্ষেত্র রয়েছে। তেল রপ্তানি নাইজেরিয়ার সরকারি আয়ের প্রায় ৭০ থেকে ৮০% যোগান দেয়। তবে ব্যাপক দুর্নীতি, অবৈধ তেল চুরি এবং সশস্ত্র গোষ্ঠীর হামলা দেশটির তেল শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। তেল সম্পদ থাকা সত্ত্বেও দারিদ্র্য নাইজেরিয়ার একটি বড় সমস্যা। এরপর 10এ রয়েছে আমেরিকা। আমেরিকায় আধুনিক তেল শিল্পের সূচনা হয় 1859 সালে, দেশটির পেনসিলভেনিয়ায় প্রথম তেলকূপ খননের মাধ্যমে। বিংশ শতাব্দীতে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক এবং ভোক্তা দেশে পরিণত হয়। বর্তমানে আমেরিকার প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 4,500 কোটি ব্যারেল। বিশেষ করে শেল ওয়েল রিভলিউশন আমেরিকার জ্বালানি ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনে। একসময় বৃহৎ তেল আমদানিকারক হলেও এখন আমেরিকা জ্বালানি স্বাধীনতার দিকে এগিয়েছে। তেল ও জ্বালানি নীতি আমেরিকার বৈদেশিক এবং সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ব রাজনীতিতে জ্বালানি সরবরাহের মাধ্যমে আমেরিকা তার প্রভাব বজায় রাখে। এরপর 9এ রয়েছে লিবিয়া। লিবিয়ায় তেল আবিষ্কৃত হয় 1950-এর দশকে, যা দেশটিকে উত্তর আফ্রিকার অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করে। বর্তমানে লিবিয়ার প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 4,800 কোটি ব্যারেল, যা আফ্রিকার সর্ববৃহৎ। লিবিয়া তেল অত্যন্ত হালকা এবং কম সালফারযুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বেশি। 2011 সালের গৃহযুদ্ধের পর থেকে রাজনৈতিক অস্থিরতা তেল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত করেছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল অয়েল কর্পোরেশন খাতটি পরিচালনা করে। তেল রপ্তানি লিবিয়ার প্রায় একমাত্র বৈদেশিক আয়ের উৎস। ইউরোপীয় দেশগুলোর জ্বালানি নিরাপত্তায় লিবিয়া তেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর 8এ রয়েছে রাশিয়া। রাশিয়া তেল শিল্পের ভিত্তি গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়নের আমলে। বিশাল সাইবেরিয়া অঞ্চল বিশ্বের অন্যতম বড় তেল ভাণ্ডার হিসেবে পরিচিত। বর্তমানে রাশিয়ার প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 8,000 কোটি ব্যারেল। রাশিয়া বিশ্বের শীর্ষ তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারকদের একটি। তেল রপ্তানি রাশিয়ার বাজেট এবং বৈদেশিক মুদ্রা আয়ের মূল ভিত্তি। ইউরোপে তেল ও গ্যাস সরবরাহ রাশিয়ার শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া এশিয়ার বাজারে রপ্তানি বাড়িয়েছে। তেল আয় রাশিয়ার সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক প্রভাব বজায় রাখতে সাহায্য করে। এরপর 7এ রয়েছে কুয়েত। কুয়েতে তেল আবিষ্কার হয় 1938 সালে, যা দেশটির ভাগ্য আমূল পরিবর্তন করে। ছোট আয়তনের দেশ হলেও কুয়েতের প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 10,100 কোটি ব্যারেল। কুয়েতে তেল উত্তোলন সহজ এবং উৎপাদন খরচ বিশ্বের মধ্যে অন্যতম কম। রাষ্ট্রীয় কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন তেল শিল্প পরিচালনা করে। তেল রপ্তানি কুয়েতের জাতীয় আয়ের প্রায় সম্পূর্ণ অংশ যোগান দেয়। কুয়েতের নাগরিকরা তেল আয়ের সুফল সরাসরি ভোগ করে। মধ্যপ্রাচ্যের তেল রাজনীতিতে কুয়েত একটি গুরুত্বপূর্ণ দেশ। এরপর 6এ রয়েছে আরব আমিরাত। আরব আমিরাতে তেল আবিষ্কৃত হয় 1958 সালে আবুধাবিতে। বর্তমানে দেশটির প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 11,300 কোটি ব্যারেল। আমিরাতের মোট তেলের প্রায় 90% আবুধাবিতে অবস্থিত। রাষ্ট্রীয় কোম্পানি অ্যাডনক তেল উত্তোলন এবং রপ্তানি নিয়ন্ত্রণ করে। তেল আয়ের মাধ্যমে আরব আমিরাত মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক দেশে পরিণত হয়েছে। এই আয় দিয়ে দেশটি পর্যটন, বিমান চলাচল, বাণিজ্য এবং প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। এরপর 5এ রয়েছে ইরাক। ইরাক বিশ্বের প্রাচীনতম তেল উৎপাদক দেশগুলোর একটি। 20 শতকের শুরুতেই এখানে বিশাল তেলক্ষেত্র আবিষ্কৃত হয়। বর্তমানে ইরাকের প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 14,500 কোটি ব্যারেল। ইরাকের তেল বিশ্বের সবচেয়ে সস্তা উত্তোলনযোগ্য তেলের মধ্যে পড়ে। বাসরা ও কিরকুক অঞ্চল তেল শিল্পের কেন্দ্র। যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিরতা উৎপাদনে বড় বাধা সৃষ্টি করেছে। তেল রপ্তানি ইরাকের রাষ্ট্রীয় আয়ের প্রায় সম্পূর্ণ অংশ যোগান দেয়। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইরাক তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এরপর 4এ রয়েছে কানাডা। কানাডার তেল শিল্পের বিশেষত্ব হল ওয়াইল্ড স্যান্ডস বা তেল বালু। এই ওয়াইল্ড স্যান্ডস কানাডাকে বিশ্বের শীর্ষ তেল রিজার্ভধারী দেশে পরিণত করেছে। বর্তমানে কানাডার প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 16,300 কোটি ব্যারেল। পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে এখানে ব্যাপক বিতর্ক রয়েছে। আমেরিকা কানাডার প্রধান তেল রপ্তানি বাজার। তেল শিল্প কানাডার অর্থনীতি এবং কর্মসংস্থানে বড় ভূমিকা রাখে। নবায়নযোগ্য শক্তির দিকে অগ্রসর হলেও দেশটিতে তেল এখনও গুরুত্বপূর্ণ। এরপর 3এ রয়েছে ইরান। ইরানে প্রথম তেল আবিষ্কৃত হয় 1908 সালে।
বর্তমানে ইরানের প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 20,800 কোটি ব্যারেল। ইরান বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস ভাণ্ডারের একটি। রাষ্ট্রীয় কোম্পানি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি খাতটি পরিচালনা করে। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি সীমিত করেছে, তবুও তেল ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তি। ভূ রাজনীতিতে ইরানের গুরুত্ব অনেকাংশই তেল ও জ্বালানি নির্ভর। এরপর নম্বর 2-এ রয়েছে সৌদি আরব। সৌদি আরবে তেল আবিষ্কার হয় 1938 সালে। বর্তমানে সৌদি আরবের প্রমাণিত তেল রিজার্ভ প্রায় 26,700 কোটি ব্যারেল। বিশ্বের বৃহত্তম তেল ক্ষেত্র ঘোয়ার ফিল্ড এখানে অবস্থিত। রাষ্ট্রীয় কোম্পানি সৌদি আরামকো বিশ্বের সবচেয়ে মূল্যবান তেল কোম্পানি। বিশ্ব তেল বাজারে সৌদি আরবের উৎপাদন নিয়ন্ত্রণ ক্ষমতা বিশাল। তেল আয়ের মাধ্যমে সৌদি আরব আধুনিক দেশে রূপ নিয়েছে। এরপর নম্বর 1-এ রয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেল রিজার্ভের মালিক। বর্তমানে দেশটির তেল রিজার্ভ প্রায় 30,300 কোটি ব্যারেল। বিশাল অরিনোকো বেল্ট অঞ্চলে এই ভারী তেলের ভাণ্ডার অবস্থিত। 20 শতকের মাঝামাঝি সময়ে তেল ভেনেজুয়েলাকে ল্যাটিন আমেরিকার ধনী দেশে পরিণত করে। রাজনৈতিক সংকট, অব্যবস্থাপনা এবং নিষেধাজ্ঞা দেশটির উৎপাদন ধ্বংস করেছে। একসময় বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলোর একটি ছিল ভেনেজুয়েলা। তেল আয় কমে যাওয়ায় দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। তবুও তেল রিজার্ভের কারণে ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তো এই ছিল পৃথিবীর শীর্ষ তেল রিজার্ভধারী 20টি দেশ। আর পরবর্তীতে কোন কোন বিষয়ে ভিডিও দেওয়া যায় তা কমেন্টে জানিয়ে দিন। তাছাড়া আপনি যদি পৃথিবীর সবথেকে সুন্দর 20টি দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।